আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ও তার কিছু গুরুত্বপূর্ণ অনলাইনার যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কংগ্রেস কথাটির অর্থ হলো জনগণের সমাবেশ। এই কংগ্রেস নামটির স্রষ্টা হলেন দাদাভাই নওরোজি। কংগ্রেস শব্দটির স্রষ্টা প্রতিষ্ঠাতা অ্যালান অক্টেভিয়ান হিউম 1883 সালে। কংগ্রেস শব্দটির উৎপত্তি আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস থেকে। 1885 সালে 28 ডিসেম্বর বোম্বের গোকুলচন্দ্র সংস্কৃত কলেজে 72 জন প্রতিনিধির উপস্থিতিতে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে এবং সেই প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তৎকালীন ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। ভারত সচিব ছিলেন লর্ড ক্রুজ। কংগ্রেসকে কি বলেছেন? সেফটি ভালভ। কংগ্রেসকে বলেছেন সেফটি ভালভ হিউম এবং তার মতান্তরে লালা লাজপত রায়। 3 দিনের তামাশা বলে এক অশ্বিনী কুমার দত্ত। 1885 সালের পর থেকে কংগ্রেসের প্রতি বছর একটা করে অধিবেশন বসে এবং 1885 সালের পর থেকে 1905 সাল পর্যন্ত কংগ্রেসের নরমপন্থী অধ্যায় চালু হয়েছিল। 1905 সাল পর্যন্ত। 1905 সালের পর থেকে কংগ্রেসের মেন বা প্রধান লক্ষ্য হলো স্বায়ত্তশাসন। 1905 সালের পর 1919 কংগ্রেসের চরমপন্থী অধ্যায় শুরু হয়, যার মূল লক্ষ্য ছিল সশস্ত্র সংগ্রাম। 1919 সালের পর থেকে 1947 সাল পর্যন্ত সম্পূর্ণ স্বাধীনতা অধ্যায়। এটা 1919 থেকে 1947 হবে। আইএনসি সর্বকনিষ্ঠ সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ। 1919 হবে এটা। 1919 থেকে 1947 সাল পর্যন্ত সম্পূর্ণ স্বাধীনতা অধ্যায়। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ। এমনকি তিনি দীর্ঘদিন ধরেও ছিলেন 1941 সালের পর থেকে। সবচেয়ে বেশিরভাগ পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন ও দাদাভাই নওরোজি। 1929, 1936, 1937 ছিল পণ্ডিত জওহরলাল নেহরু। 1886, 1893, 1906 ছিলেন দাদাভাই নওরোজি। আর মৌলানা আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে ছিল। এই হলো জাতীয় কংগ্রেস রিলেটেড কিছু প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার।